দেখতে দেখতে আমাদের ঈদও চলে গেল আর আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। যেহেতু ঈদে কোথাও দাওয়াত খাওয়া হয়নি সেজন্য আজকে সবাই মিলে চলে যাচ্ছি কাচ্চি খেতে। তো আপনারা কারা কারা কাচ্চি লাভার আছেন অবশ্যই সারা দিবেন এই ভিডিওতে। ঈদ মানেই ঘোরাঘুরি আর সাথে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করার জন্যই সবাই মিলে বাসা থেকে বের হয়ে পড়লাম রাত্রিবেলা। আর ঈদের পরেও দেখেন কত পরিমাণে ভিড় ছিল রাস্তায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমরা কাচ্চি খাওয়ার জন্য চলে আসলাম সোজা কোনাবাড়িতে, কারণ কোনাবাড়িতে রিসেন্টলি কাচ্চি ভাই ওপেন হয়েছে। অনেক দিনই হয়েছে কাচ্চি ভাই ওপেন হয়েছে, কিন্তু আমাদের আসা হয়নি, সেই জন্য ঈদের পরেই চলে আসলাম। এর আগে কোনোদিন আমার কাচ্চি ভাইতে আসা হয়নি, এই প্রথম আজকে আমি কাচ্চি ভাইতে আসলাম। আর কাচ্চি ভাইয়ের কাচ্চি কেমন হয় খেতে সেটা আজকে আপনাদেরকে জানাবো। আমরা ঈদের চতুর্থ দিন এসেছিলাম, তারপরও কত পরিমাণে ভিড় ছিল কাচ্চি ভাইতে। আমরা তো ভেবেছিলাম ঢাকা শহরের সব মানুষ মনে হয় গ্রামে চলে গেছে, কিন্তু দেখেন কাচ্চি ভাইতে এসে বুঝতে পারলাম যে সব মানুষ এখনো ঢাকাতেই আছে। মানে কাচ্চি ভাই ঈদের চতুর্থ দিনও কিন্তু একদম হাউসফুল ছিল। আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে বসার জন্য সিট ফাঁকা পেয়েছিলাম, আর তারপর তো আমরা বসে পড়লাম। আর ফাইনালি আমাদের কাচ্চিটাও চলে আসলো। আমরা কাচ্চি অর্ডার দিয়ে অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ অনেক বেশি পরিমাণে ভিড় ছিল আর তাদের অর্ডার নেওয়ার চাপও অনেক বেশি ছিল, সেই জন্য কাচ্চিটা দিতেও কিন্তু একটু লেট হয়েছে। আমরা সবাই মিলে কাচ্চি নিয়ে বসেছি। আর এই যে দেখেন আমার ফারহান বাবা একদম ঘুমিয়ে আছে, মানে রাত্রিবেলা ফারহানকে নিয়ে কোথাও গেলে সেই রাস্তাতেই ঘুমিয়ে পড়ে। যেহেতু কাচ্চি টেবিলে চলে এসেছে সেই জন্য আর লেট করা যাবে না, তাড়াহুড়া করে 3 বোন মিলে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, মানে হাতটা ধুয়ে তারপর খেতে বসবো। আর খেতে বসে ফারহান বাবার কথা অনেকবার মনে পড়েছে, কারণ ভেবেছিলাম ফারহান বাবা এই প্রথমবার আমাদের সাথে কাচ্চি খাবে, কিন্তু সে তো ঘুমিয়ে আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে কিন্তু ফারহান বাবার ঘুম ভেঙেছে। আর ফ্রেশ হয়ে এসে সবাইকে আমি কাচ্চি বেড়ে বেড়ে দিচ্ছিলাম। সবার আগে আমি নিচ্ছিলাম, কারণ আমি লেগ পিসটা খাবো, সেই জন্য আমি সবার আগে কাচ্চি বেড়ে নিয়েছিলাম। আর আমি নেওয়ার পরে সবাইকে একে একে বেড়ে দিব। এই তো আমাদের কাচ্চি বেড়ে নেওয়া শেষ। এখন কিন্তু সুন্দর করে সালাদ দিয়ে প্লেটটা সাজিয়ে নেব। প্রথমে শসা, লেবু আর কাঁচামরিচ এই সমস্ত কিছু দিয়ে কিন্তু প্লেটটা সুন্দর করে সাজিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। সো ফাইনালি আমি কিন্তু আমার প্লেটটা সাজিয়ে নিলাম। আর এই যে দেখেন কাচ্চি নিয়ে সবাই ওয়েট করছিল, শুধু আমার জামাই ছাড়া। আমার জামাইয়ের মানে অনেক বেশি পরিমাণে ক্ষুধা লেগেছিল, সেই জন্য সে তাড়াহুড়ো করে খেতে শুরু করে দিয়েছিল। আমরা একটা কাচ্চির প্যাকেজ নিয়েছিলাম, যেখানে কিনা 3 জনের জন্য কাচ্চি, বোরহানি আর সাথে কিন্তু ফিরনি দিয়েছিল। আর আমি এক্সট্রা করে বাদামের শরবত অর্ডার দিয়েছিলাম। সবাই বলে কাচ্চির আলু নাকি অনেক বেশি স্পেশাল, সেই জন্য আমি প্রথমে কাচ্চির আলুটাই ভেঙে নিলাম। আর কাচ্চির আলুটা ভেঙে তারপর আমি রাইসের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। রাইস, কাচ্চির আলু আর সাথে কিন্তু মাটন পিস এই সমস্ত একসাথে মিশিয়ে তারপরে আমি খাওয়াটা স্টার্ট করলাম। মানে কাচ্চির আসল টেস্টটা নেওয়ার চেষ্টা করছিলাম। সত্যি কথা কি জানেন, কাচ্চির টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এর চেয়ে মানে রোস্ট পোলাও বা তেহারির টেস্ট 1000 গুণে ভালো। আর একটা দিক আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, আমি জানি এটা যেহেতু মাটন কাচ্চি ছিল 2-1টা পশম থাকবে, কিন্তু অনেক পরিমাণে পশম ছিল এই রাইসের মধ্যে। যেহেতু খাবার নষ্ট করা ঠিক না, সেই জন্য কষ্ট করে হলেও আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর কাচ্চি খাওয়া শেষ করে সবাই মিলে ফিরনি খাচ্ছিলাম। ফিরনি না একে একে করে কিন্তু বাদামের শরবত আর বোরহানিও খেয়ে নিচ্ছিলাম। আর দেখেন আমার বোনদের প্রথমবার বোরহানি খেয়ে তারপর তাদের রিয়েকশন কি এরকম হয়েছে। আমার কাছে বোরহানির টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার বাদামের শরবত। বাদামের শরবতটা 10-এ 10 ছিল। আর তাদের ফিরনিটাও অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা অল্প কিছুক্ষণ বসে গল্প টল্প করছিলাম। আর তারপর আমরা চলে যাবো বাসায়। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে কিন্তু অলমোস্ট রাত 10টা বেজে গেছে। তারপরে দেখেন রেস্টুরেন্টে কত পরিমাণে ভিড়। আর আমার ফারহান বাবা কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো আমার ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।